আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি কোথায় হারিয়ে গিয়েছিল এবং কেন, ও বর্তমানে এটি কোথায় আছে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি আংটি পাঠিয়েছিলেন এবং তার হুকুমেই সুলাইমান আলাইহিস সালাম সব জিন, মানুষ এবং বাতাসকেও তার প্রভাব বিস্তার করতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম ছিলেন পুরো পৃথিবীর সম্রাট। দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিস সালামকে শাসনভার দেওয়া হয়। রেওয়াত অনুযায়ী সুলাইমান আলাইহিস সালামের শক্তিশালী আংটির মাধ্যমে তিনি সমস্ত পশু পাখি চোখের পলকের মধ্যে নিজের কাছে হাজির করতে পারতেন। এটি জান্নাত থেকে আসার কারণে তিনি আংটিটাকে অপবিত্র জায়গা যেমন বাথরুম বা গোসলখানা এমন জায়গায় নিয়ে যেতেন না। এমনই এই আংটিকে তিনি তার এক নিজস্ব দাসীর কাছে জমা রাখতেন। কিছু রেওয়াত অনুযায়ী আল্লাহ তাআলা একবার তাকে পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটি হলো যখন সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি গোসলের জন্য আংটি খুলে তার ওই দাসীর হাতে রেখে দিয়ে গোসলখানায় প্রবেশ করলেন। তখন তার পিছনে শয়তান তার রূপ ধারণ করে সেই দাসী থেকে আংটিটা নিয়ে যায়। সেই দাসীটা আংটিটাকে তাকে দিয়ে দিল। সে ভেবেছিল এটা সুলাইমান আলাইহিস সালামই, কিন্তু এরপর সুলাইমান আলাইহিস সালাম গোসল করে বের হলেন। তার আংটি চলে যাওয়ার কারণে সেই দাসী তাকে চিনতে অস্বীকার করল। শুধুমাত্র ওই দাসী নয়, বরং যত মানুষ তার সাম্রাজ্যে ছিল সবাই। কেননা ওই আংটি চলে যাওয়ার পর তার সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। আর ওই শয়তান আংটিটি হাতে পড়ে সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যে দখল করে। আর সুলাইমান আলাইহিস সালাম তার সাম্রাজ্য হারিয়ে সেই আংটি খোঁজার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। যেহেতু তার আংটি ছিল না, তাই তিনি চাইলেও পাখি, বাতাস, জিন, মানব, দানব কোনো কিছুই তার নিজের কাছে আনতে পারত না। এবং তিনি পানিকেও এবং মাছকেও কোনো কিছু আদেশ করতে পারছিলেন না। তিনি ওই আংটি হারিয়ে সাধারণ মানুষ হয়ে গিয়েছিলেন এবং ওই অবস্থাতেই আংটি খুঁজতে লাগলেন। তার ওইদিকে সুলাইমান আলাইহিস সালামের বেশে যে শয়তান, সেই শয়তান সে সিংহাসনে বসে শাসন কাজ চালানো শুরু করেছিল ঠিকই, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই তাকে সেই মহলের উপস্থিত সব মানুষ খুব দ্রুতই বুঝে গেল যে সিংহাসনে সুলাইমান আলাইহিস সালাম বসে নেই, কারণ সুলাইমান আলাইহিস সালাম এর দ্বারা এমন কাজ করা সম্ভব নয়। এই ধরনের কাজ সুলাইমান আলাইহিস সালাম কখনো করতে পারেন না। তো তখনকার সময়ের লোকেরা আল্লাহর থেকে দেওয়া তাওরাত কিতাব পাঠ করতেন এবং তারা সবাই ওযু করে তাওরাত কিতাব পড়তে লাগলো। তখন শয়তান আর সেখানে একদমই টিকতে না পেরে শয়তান সাথে সাথে সেখান থেকে চলে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শয়তান যাওয়ার সময় ওই আংটিটি নিয়ে পালিয়ে গেল এবং সেই আংটিটি নিজের কাছে ধারণ করতে পারছিল না, তাই নদীতে ফেলে দিল। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তায় রাস্তায় সেই আংটি খুঁজছিলেন। সৌভাগ্যবশত সেই নদীর পাশে অনেক মানুষ মাছ ধরছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েক মাস রাস্তায় রাস্তায় ঘোরার কারণে ক্ষুধার্ত শরীর নিয়ে মানুষের কাছে কিছু মাছ চাইলেন খাওয়ার জন্য। আর তিনি বললেন তিনি সুলাইমান আলাইহিস সালাম। মাছ ধরার জেলেরা সুলাইমান আলাইহিস সালামের এমন কথা শুনে খুব রেগে গেলেন, কারণ তারা জানেন সুলাইমান আলাইহিস সালাম মহাশক্তিধর ও ক্ষমতাধর। সে যখন আসে তখন আশেপাশের পরিবেশ পাল্টে যায়। তখন মানুষ বুঝতে পারে সুলাইমান আলাইহিস সালাম আসছেন। তো সেখানে এই ক্ষুধার্ত ব্যক্তি কিনা বলছে সে সুলাইমান আলাইহিস সালাম। সেই জেলেরা তাদের এতটা মারলো যে সুলাইমান আলাইহিস সালাম খুবই আহত হয়ে গেলেন। এরপর কিছু দূর যাওয়ার পরে তিনি নদীতে পানিতে তার ঘা এবং ক্ষত ধুতে লাগলেন, কিন্তু রাস্তায় ধীরে আরো
জেলে যাচ্ছিল। তারা সুলাইমান আলাইহিস সালামকে দেখে দয়া হলো এবং সেখান থেকে একজন বলল, এই ভদ্রলোককে 2টো মাছ দিয়ে এসো। এবং সে বলল, মনে হচ্ছে কিছু মাস খায়নি। এরপর দয়াশীল সেই জেলেরা তাকে 2টো মাছ দিল এবং চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম মাছ নিয়ে খুব খুশি হলেন, কারণ তিনি এত মাস পর পেট ভরে খেতে পারবেন। এবং সেই মাছটিকে ধুয়ে পেট কেটে পরিষ্কার করতে লাগলেন, আর মাছের পেটের ভিতরেই সেই আংটি পেলেন, যে আংটিটি তিনি কয়েক মাস ধরে সেইখানে খুঁজছিলেন, এবং সেটি এই মাছের পেট থেকেই তিনি পেলেন। এবং আংটি পেয়ে তার খুশির সীমা রইল না। তিনি আকাশের দিক তাকিয়ে আলহামদুলিল্লাহ বললেন এবং জোরে জোরে রবের শুকরিয়া আদায় করলেন, এবং তিনি সেই আংটিটি হাতে পরলেন। যখনই তিনি আংটিটি হাতে পরলেন তখনই তার চারপাশে পরিবর্তন হয়ে গেল এবং সেই গায়ের চামড়া, উস্কো খুস্কো চুল সব ঠিক হয়ে গেল। এবং সেই জেলেরা সব দূর থেকে দেখলেন এবং তারা ভয়ে পালিয়ে যেতে লাগলেন। তখনই সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে থামিয়ে বললেন, আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নিব না। আমার উপর যতদিন যা চলছিল এটা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল। তিনি দেখতে চাচ্ছিলেন আমি ক্ষমতা হারিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি কিনা। তিনি পুনরায় সিংহাসনে পৌঁছে সাথে সাথে জিন জাতির সর্দারকে এক সভায় আমন্ত্রণ জানিয়ে নির্দেশ দেন যেন ওই শয়তানকে বন্দী করে নিয়ে আসে, যে সেই সুলাইমান আলাইহিস সালামের আংটিটি চুরি করেছিল। সেই জিনেরা একদিনের ভেতরে সেই শয়তানকে ধরে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে ফেলে দিল। সুলাইমান আলাইহিস সালাম একটি সিন্দুকের ভিতরে বন্দী করে সিন্দুকের মধ্যে শয়তানকে রেখে ফেলে দিল সেই পানির ভিতরে। তো এটি ছিল আল্লাহ তাআলার পরীক্ষা, এবং এই ঘটনাটি হাদিস হতে নয় বরং আহলে কিতাব হতে দেওয়া হয়েছে। তবে কিছু আলেমেরা এটাকে সত্য বলেছেন এবং কেউ কেউ মন গড়া কাহিনী বলেন, কিন্তু এটা কতটা সত্যি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এটাতে সন্দেহ নেই যে সুলাইমান আলাইহিস সালামের একটি আংটি ছিল, যেটি আল্লাহ তাআলা তাকে জান্নাত হতে পাঠিয়েছিলেন, এবং বর্তমানে ইহুদিরা এই আংটিটিকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান আংটি বলেন, ও তারা তাদের দখলকৃত সেই ইসরায়েলের পতাকাতেও ওই আংটির চিহ্ন রেখে দিয়েছিলেন। ও তারা ওই আংটিকে খোঁজার জন্য একটি মিশনও চালাচ্ছেন, কারণ সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর ওই আংটি কোথায় চলে গেছে এই সম্পর্কে কেউ কোনো ধারণা দিতে পারছে না, এবং কোথাও কোনো ইতিহাসের তথ্য নেই। কিছু রেওয়াতের মতে সুলাইমান আলাইহিস সালামের আংটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল। সুস্পষ্ট কোনো ধারণা নেই এই ব্যাপারে। অনেকে বলেন ওই আংটিটি কিয়ামতের আগে প্রকাশ হবে এবং এটা অনেক বড় ভূমিকা পালন করবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই আংটির ব্যাপারে কেউ কোনো ধারণা দিতে পারছে না, এবং যারা এই জিন জাতির ব্যাপারে প্রশ্ন উঠিয়েছিল তাদেরই এই আংটিটির উত্তর দিবে এমনও হতে পারে। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।